নববর্ষ সকলকে। আজ যেহেতু অফিস ছুটি বন্ধ রয়েছে, তাই বাসাতেই সময় কাটাচ্ছি। একটু আপনাদের সাথে এই মতবিনিময়ের জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা। আমার জেলা সদরই শৈশব কেটেছে। তো আজকের এই বিশেষ করে পহেলা বৈশাখ যখন আসতো, আমরা ভিন্নভাবে উদযাপন করতাম। ভিন্নভাবে বলতে বাড়িতে প্রার্থনা হতো, উলুধ্বনি থাকতো। এখানে বাঙালির যে চর্চাটা, সেটা মিশে যেত অন্তরে অন্তরে। কারণ পার্শ্ববর্তী যে ভিন্ন ধর্মের মানুষগুলো রয়েছে, তারাও কিন্তু এই উৎসবে একত্রিত হতো। এটা ধর্মীয়ভাবেই যে পালন করা হয় তেমনি নয়। বড় বড় আমাদের যে ছোট কলকাতা খ্যাত ঝালকাঠির সেই গদিগুলোতেও এই নববর্ষের উদযাপন থাকতো। কারণ বিগত দিনের হিসাব মিটিয়ে নতুন করে হিসাব শুরু হতো। তাই ক্রেতা বিক্রেতার ভিতরে মিষ্টিমুখ করানো একটি প্রথা ছিল। এখন যেটা সম্মানজনক এবং ক্রেতাদের আকৃষ্ট করতে ভিন্ন ভিন্ন ব্যবসায়ীরা আয়োজন করতেন। কেউ ভুরিভোজের ব্যবস্থা করতেন, কেউ মিষ্টির সাথে কোনো বাড়তি খাবারের আয়োজন করতেন, যে যেভাবে আতিথেয়তা করে উৎসব করতেন। এবং বিভিন্ন রকম বাদ্য আসতো। আমরা খাবারের চেয়েও যেটি উপভোগ করার ছিল, যে শহরের ভিন্ন ভিন্নভাবে, যেমন এখনও আমার মনে আছে কালীবাড়ি সড়কের যে বারোচালার সামনে একটি খোলা জায়গা ছিল, ভিতরটাও ফাঁকা ছিল। চাল ব্যবসায়ীরা ওই সময়টা ওই 2-3 দিন রাতে বা সন্ধ্যার পরে ব্যবসা গুটিয়ে ফেলতেন। ওখানে পুতুল, তারপর বিভিন্ন শৈশবের যে শিশুদের খেলনা উপকরণ, এগুলো নিয়ে মানুষ বসতেন। আমরা অপেক্ষায় থাকতাম কখন আমাদের বড়রা এই অনুষ্ঠানে নিয়ে যাবেন, আমরা ওইখানে উৎসবে মেতে উঠব। সেই প্রতীক্ষার ক্ষণ এসে যখন মেলায় যেতাম, সেই ভিড় ঠেলে মানুষের সাথে মিশে যাওয়া এবং সেই ছোট্ট জিনিস, যেমনটি আমরা এখন বড় বড় অর্থের বিনিময়ে সেই ভালোবাসাগুলো অনেক পরিবারই দেখতে পাই না, তেমনি ছোট্ট ঘোড়া, যে মাটির পুতুল, হাঁড়ি পাতিল, এক একটি উপকরণ যে কত আনন্দের ছিল, যা এখন আর অনেক জায়গায় দেখতে পাই না। আমরা এই পান্তা ইলিশ বুঝতাম না। নববর্ষে মানে আমাদের সকালবেলা মিষ্টিমুখ করানো হতো, প্রার্থনা করতাম। এরপরে দুপুরে আমাদের স্বজনরা তাদের খাবারের আয়োজন করতেন, আমরা একসাথে বসে খাবার খেতাম। ভিন্ন ধরনের একটা আয়োজন ছিল। আমরা যেন এই বাড়তি সংস্কৃতির সাথে হারিয়েও যেতে বসেছি। কারণ পরিবারের সমন্বয় যদি না থাকে, ঢোল বাদ্য বাজিয়ে কখনোই ভালোবাসা আনা যায় না। আমি যতটুকু আজকে বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেছি, আসলে এক একজন এক এক জায়গায় সেই সংকট যেন আমাদের আরও ভাবিয়ে তুলছে। আজকের বিভিন্ন জায়গায় মেলা বসেছে, ঘোদর হচ্ছে, তারপর বিভিন্ন নৌকা বাইচও কখনো কখনো থাকতো। তো সেই জিনিসগুলোই ছিল কিন্তু পাড়া, মহল্লা, গ্রাম, শহর মিলিয়ে মানুষকে একত্রিত করা। আমরা এই পহেলা বৈশাখের সাথেও যেন আমাদের প্রত্যেকটা পরিবার সংযুক্ত হয়ে আনন্দ উপভোগে কাটাতে পারি। তাহলে হয়তো মনে হয় সমাজের যেই একটা বেধি এসেছে, মাদক, তারপরে মানুষকে মানুষ যে জায়গা থেকে ভালোবাসতো, সেই দূরে থাকা, এগুলো হয়তো থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল সকলের প্রতি।